আমি যখনই মনে করি একটু লাইফে রিল্যাক্সে থাকবো তখনই কেন জানি আমার জীবনে সমস্যা একটা না একটা লেগেই থাকে। আর আজকে বহু বছর পর গেলাম পিৎজা শপে। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। ওই দুপুর দুপুর করে রেডি শেডি হয়ে নিয়েছি, মাথায় দিয়েছি সাংঘাতিক লেভেলের তেল। আর এই তেল দেওয়ার কারণ কিন্তু কোনো রকমভাবেই আমার মাথার থেকে টেনশন যায় না। অনেকে বলে জানো তো যে মাথায় নাকি তেল দিলে মাথাটা ঠান্ডা থাকে, আর আমি মনে করি মাথায় তেল দিলে আমার আরও প্রবলেমটা বেশি হয়। এই জিনিসটা তোমাদের কার কার এরকম হয় অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। বেসিক্যালি আমার তো প্রচুর 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 সমস্যা হয়, বাট সমস্যা হলেও সবটা হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমি ওই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এই কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। বেসিক্যালি আজকে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে না একটুখানি যাব একটু দূরে কোথাও, বাট হচ্ছিল না। জানো তো আমাদের হচ্ছে চাঁদপাড়াতে একটা হাট রয়েছে, যে হাটটা কিন্তু খুব দারুণ বসে। আর প্রত্যেক সোমবার আমাদের প্রত্যেক সপ্তাহে শুধু সোমবার করেই আমাদের এই হাটটা বসে। তো সেই কারণে আমি কিন্তু ভেবেছিলাম যে না আজকে যাব, আজকে কিছু জিনিসপত্র আমার কিনতে হবে। সেই সব চিন্তাভাবনা করেই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু ওই যে যেমন কথা তেমন কাজ। বাড়ি থেকে বেরোনোর পরে হাটে গিয়ে ঠিক কী কী ঘটেছিল সেটা হচ্ছে শুধু ভাবলেই অবাক হয়ে যাওয়া। ভাবলেই অবাক হয়ে যাওয়া যে কি ব্যাপার। আমার সাথে এই জিনিসগুলো আরও বেশি করে কেন হয় আমি সেই জিনিসটাই বুঝতে পারি না। তো টুকটুক করতে করতে এই দেখো বাসতলায় দাঁড়িয়ে পড়লাম। এই লোকেশনটা আমি বেশ কয়েকবার আগে পরে দেখেছি, কখনো আমি সেইভাবে দাঁড়াইনি। তো আমার আজকে ইচ্ছা করছিল যে না আজকে এখানটায় দাঁড়িয়ে একটু সুন্দর করে ফটো তুলবো। তো সেই কারণে কিন্তু আমি এখানটায় দাঁড়িয়ে পড়েছিলাম। আর দাঁড়িয়ে দেখো কত সুন্দর, জায়গাটা দেখেই তোমরা বুঝতে পারবা যে কি দারুণ একটা জায়গা। এরকম একটা জায়গায় কিন্তু আগে পরে আমি কখনো সেরকমভাবে আসিনি। আর আজকে এখানটায় আসার একটাই রিজন ছিল, সেটা হচ্ছে যে আমি যাবই চাঁদপাড়াতে বললাম, সেই চাঁদপাড়াতে যাওয়ার জন্যই কিন্তু এখানটায় আমি এসেছি। আর এই লোকেশনটায় আজকে কিন্তু আমি একা না, আমার সঙ্গে ভাইও এসছে, আমরা দুজনে মিলেই এসছি। আর এখানে আসার পরে এই জায়গাটা এত সুন্দর লাগছিল, পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে কি দারুণ একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে রয়েছে। যাই হোক, আমি কিন্তু খুব 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 পরিমাণ ফটো তুলেছি জায়গাটায়। আর যেহেতু আমি ফটো তুলতে প্রচুর পরিমাণ পছন্দ করি, যেটা কিনা তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি, তো সেই কারণে কিন্তু এখানটায় খুব সুন্দর করে আমি ফটো তুলে নিলাম। ফটো তোলার পর আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমি ওই যে বললাম আমার এখান থেকে কিন্তু যেতে হবে হচ্ছে চাঁদপাড়াতে। তো বেসিক্যালি চাঁদপাড়াতে হচ্ছে আমার আজকে একটু কাজ রয়েছে ভিডিও অফিসে, তো ভিডিও অফিসে কাজের জন্যই কিন্তু আমি যাচ্ছি। আর ভিডিও অফিসে কাজের আগে আমি ভেবেছিলাম যে একটুখানি ওখানটায় দাঁড়িয়ে ফটোগুলো তুলবো, আর তোমাদের সাথে তো ভিডিও আমি শেয়ার করব ভেবেই নিয়েছি। কিন্তু বিষয় হচ্ছে একটা, সেটা কি জানো তো, সেটা হচ্ছে আমাদের এই যে লোকেশানটা, এই লোকেশানটা মেনলি আমি যে জায়গাটায় যেতে চেয়েছিলাম সেখানটায় কোনো রকমভাবে আমি কিছু করতে পারলাম না। কেন জানো? কারণ আজকে চাঁদপাড়া হাটটা বন্ধ ছিল। এই সব জিনিসপত্র আমার সঙ্গেই হয়। আমি ভেবেছিলাম যে আজকে একটু হাটের থেকে জিনিসপত্র কিনবো, কিন্তু আমার মাথায় খেয়ালই নেই যে আজকে কিন্তু আজকে কী বার জানো তো? আজকে রবিবার। আমি ভেবেছি আজকে সোমবার, বাট এইরকমই ঘটে আমার সাথে। আমি যখন মনে করি যে কাজটা করব, তখন সেই কাজটা কোনো রকমভাবে আমার সঙ্গে হয় না। তো আমি তেমনই ভেবেছিলাম যে আজকে হাটের থেকে একটু সুন্দর করে এই যে পিৎজা হাটটা দেখছো, এটা হচ্ছে আমাদের চাঁদপাড়ার ঠিক রাস্তার উপরেই, এখানে যে গার্লস স্কুলটা রয়েছে, গার্লস স্কুলের ঠিক উল্টো সাইডে এই পিৎজা শপটা। এত দারুণ পিৎজা শপটা যে কি বলবো। আগে পরে কিন্তু আমি আগে এখানে বহুবার এসেছি, এখন সেরকমভাবে আসা হয় না, আমি একদমই আসি না আর কি। তো বহুদিন পরে যখন পিৎজা শপটায় আসলাম, বিশ্বাস করো খুবই ভালো লাগছিল যে অনেক দিন পর এরকম একটা লোকেশানে আসলাম। আর সবথেকে বড় কথা কি জানো তো? সবথেকে বড় কথা হচ্ছে এই পিৎজা হাটটায় কিন্তু অনেক রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে খুব দারুণ দারুণ পিৎজা। মেনু কার্ডও শেয়ার করব, আর আমি আজকে কোনটা অর্ডার দিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যে বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করি, এই যে কার্ডটা দেখতে পাচ্ছ, এই কার্ডই হচ্ছে মেনলি সব কিছুর লেখা রয়েছে যে কত প্রাইসের মধ্যে কত প্রাইস
এখানটায় কিন্তু 70 টাকার থেকে পিৎজা স্টার্ট হচ্ছে, 99-এও আছে, 110 টাকারও আছে। মানে তোমরা যেটা নিতে চাও এখান থেকে কিন্তু তোমরা নিতে পারো, কারণ এত কম দামে আশা করি কোথাও তোমরা পিৎজা পাবে না। আর বেসিক্যালি এই দোকান থেকে আমি আগে পরে বহুবার পিৎজা খেয়েছি, তাই যখনই আমি চাঁদপাড়াতে আসি চেষ্টা করি এই দোকানে আসা, এই দোকানে এসে এখান থেকে হচ্ছে পিৎজা নেওয়া। ওই যে বললাম এখানকার পিৎজা খুব সুন্দর হয়। তো বেসিক্যালি পিৎজাটা আমি খাবো তার আগে দেখো খুব সুন্দর করে আমি একটু সাজিয়ে নিচ্ছিলাম। এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই পিৎজাটা কিন্তু 4 পিসের পিৎজা, আর এই পিৎজাটার দাম কিন্তু মাত্র নিয়েছে 110 টাকা। প্রচুর চিজি ছিল আর খুবই দারুণ ছিল। তো তোমরা যদি মনে করো এই দোকানে যাবে তাদের ক্ষেত্রে বলছি আর দেরি না করে এখনই চলে যাও, কারণ এখানটায় তোমরা গেলে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে পিৎজা। তো ফাইনালি আমার পিৎজা খাওয়া কমপ্লিট, আর এখন আমি বাড়ি যাচ্ছি। আর এই মিনি ব্লগগুলো আমি পোস্ট করছি, ভাবছি এবার থেকে মিনি ব্লগই শেয়ার করব। তোমরা অবশ্যই জানিও যে আগের ব্লগগুলো যেগুলো আমি একটুখানি বড় করতাম সেইগুলো তোমাদের বেশি ভালো লাগে না মিনিটা ভালো লাগে। তো সকলে ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।